এই গায়ে দেবে না এই আস্তে আস্তে বলে যান আস্তে 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 হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে ঢুকুন কিন্তু পাবলিক করে আমার এই জায়গা অসাধু ফাইল নাই। ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ইমাম সাহেব কামটা করলো কি। আস্তে 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 আসতে দাঁড়ান। আমার স্ত্রী আমার স্ত্রী পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? ওর ফোনটা নেন হাত দিয়ে। আচ্ছা আসুক 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 হুজুরা ওই মহিলা কে আপনার ওই রুমের মহিলা কে? উনি আপনার স্ত্রী আর উনি কে? উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী। তাহলে আপনার তার জানানো উচিত ছিল না? আস্তে আস্তে দাঁড়ান। আপনি আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে তোরে কইছি না আমি? তুই কেমনে আমার সংসার ভাঙছিস? তুই কা আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম? ভাই এই ম্যাডাম, সন্তান আছে? এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা। আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবস্থা আমার ভালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেল করে আসছে। তিনটে বাচ্চা বললো। মুহূর্তে আমার স্বামীর ব্ল্যাকমেল করে। আমার স্বামী তার কাছ থেকে গেলে সে তার কেস করবে, মামলা করবে। ঢুকুন এখানে কোনো কথা নাই। তুই কিভাবে বাঁচো কর? মানুষ না জানো না। তোকে জানো না। ও মানুষ কি কাজ করে? হ্যাঁ? এই ট্রাফিক প্লাজা আবার মুখ জানো না দেখে। আপনি এই পবিত্র কিন্তু পাবলিক করে আমার মুখ না দেখে। এই জায়গা অসাধু ফাইল নাই। তুই মোবাইল দিয়ে আবার এই গায়ে দেবে না আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে, তা আপনি জানেন আপনার ওই স্বামীর সংসার ভালোই পড়াই না। তো আমার স্বামী মারা গেছে তারপরে ওর কোন স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী। আমি এখন আপনারা আমার মোবাইল কই? এত মোবাইলের সামনে আপনি মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি। কারণ ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো। ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি যাই দেখেন, ওর সংসার ভাঙতে তুই কি না পারো? আমি বড় কি করছি? তুই কি করছিস? আপনারা আমার বেইজ্জতি করবেন। আমি নষ্ট করি। আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার 7-8 মাস আমার বাবার বাড়ি ফেলাই রাখছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নাই। এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না। আমার এখনো হাতে কত সমস্যা। এই হাতটা যেরকম ইজি হয়, আমার এই হাতটা এখনো ইজি হয় না। আমার একটু চিকিৎসা করে নাই। এই আমি বাড়িতে গেছি, তারপরও 8-10 হাজার টাকা বাড়ি ভাড়া বাজাইছি। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি ও আমার বলতেছে হাতে 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না। তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই। তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব? আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি, তাহলে আপনার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় এত সকালবেলা রাখতে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি। মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম।
তাইলে মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। আমারে বরিশাল নিয়ে থাকতো বছর খানিক, প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই মহিলার, ওই যে মহিলার নিয়ে আসছে এখানে, মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা এই মহিলা আমার স্বামীর সাথে চলে এসেছে। আমার স্বামী এই মহিলার নিয়ে চলে এসেছে। হের আর কোনো খোঁজ নাই, হে কোথায় আছে, কি করতে না করতে অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে নাই। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় বিনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল রাখছি। স্ত্রী আমি যেখানে নিয়ে যাই, কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না। আমি বলি, কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। বলেন, আপনি বলা শেষ করেন। যদি আমার সন্দেহ থাকে এই আপনি এই ওনাই আঘাত পাইছে, ওনাই মনে হয় আপনি ওই সাইডে যাই একটু ফ্রেশ হবে, রক্ত বেরিয়েছে, জানা সাইডে যান, ওই সাইডে যান। যদি সন্দেহ থাকে যিনি আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন কখন না? আপনারা এর বাড়িতে খবর নেন, কথা বলেন। আপনি যে কাজী সাহেবের ফোন দিয়েছেন, কাজী সাহেবের নাম্বারটা দিয়ে দেন, এখন কথা বলেন। এখন দেখেন কাজী সাহেব বিয়ের বয়স কত? এই ম্যাডামের যে আনছেন কত মাস? এর বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে এই 3 মাস। 3 মাস প্লাস, 3 মাস। আরে বেটা, তাহলে আপনি মনে হয় ওকলাতি। হ্যাঁ, আপনাদের এইখানে আসার আগে আমি একে বিবাহ করছি। ওনার লইয়া বিয়ে করছে। না, বিয়ে করে এখানে। এই কথার রেস্ট কাটতে না কাটতেই ইমাম সাহেব দাবি করেন তার প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন। আপনার সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় না, আমি তাকে তালাক দিয়েছি। কিভাবে তালাক দিছেন? তালাকের কাগজ। তাহলে তালাক দিলে আপনি এইমাত্র তারা জড়াই ধরলেন কেন? এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এই মতো জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? এই দেখেন, এইটা হচ্ছে ওনার বড় মেয়ে। এইটা এই বড় মেয়ে? হ্যাঁ, না, আমার এইটা মেজো মেয়ে। কিরম করে করলেন? দেখেন এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে, আর এই হচ্ছে ছেলে। এই 3টা বাচ্চার মা কিভাবে একটা সংসার তালাক দেওয়ার নামে আপনি ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। তাহলে আপনি তারা ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন, আপনি তো বললেন এইমাত্র তারা ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারা আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? আপনারা এখানে 100টা লোক। ভুক্তভোগী নারী জানান, খেয়ে না খেয়ে এই ইমাম সাহেবের সংসার করেছি আমি। আজ আমাকে রেখে সে 3 সন্তানের এক জননীকে বিয়ে করে আমাকে ফেলে রেখে চলে এসেছে। কোনো মানুষ বর্তমানে করে বলেন, এগুলো দিয়ে তো মানুষ হাত পা মোছে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, কি হালে আমি আছি, আমাকে কি হালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশেই থাকুন। আর বেশি বেশি শেয়ার দেন যাতে এই ধরনের কাজ মানুষ না করে। আর